একটি ভালো খবর আছে। নিয়োগের নতুন নিয়ম আজ প্রকাশিত হলো। নতুন নিয়মের একটা খসড়া আজ প্রকাশিত হলো। কি কি পদ্ধতি হতে পারে পরবর্তীকালে, তার একটা খসড়া প্রকাশিত হলো এবং এর থেকে অনুমান করা যায় যে খুব শীঘ্রই এসএসসি, এসএলএসটি, আপার প্রাইমারি পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। এই নতুন নিয়ম ভালো হলো নাকি খারাপ হলো, শুভর দিকে গেল নাকি অশুভর দিকে গেল, আপনারা বিচার করবেন এবং শেষে আমি বলবো। তার আগে দেখে নেওয়া যাক নতুন নিয়মটি কি। নিয়োগের নতুন নিয়ম জানার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমি এই চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে বলি, বিভিন্ন নিয়মকানুন, পরীক্ষার যেসব নোটিফিকেশন আসছে সেগুলোর কথা বলি, আর বলি বাংলা সাহিত্য বিষয়ের কথা, আর বিভিন্ন অজানা বিষয়বস্তু এই চ্যানেলে আমি তুলে ধরি। বলি বিএড, ডিএলএড, এসএলএসটির কথা, বলি বিএড, ডিএলএড, নেট সেটের কথা। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখে নেওয়া যাক কী নতুন নিয়ম, নতুন কোন কোন বিষয় সংযোজন করা হয়েছে আর কোন কোন বিষয় বাদ দেওয়া হয়েছে, সমস্ত কিছুই এই ভিডিওতে আমি বলবো। প্রথমেই দেখে নেওয়া যাক যে 60 নম্বরের লিখিত পরীক্ষা, এবার থেকে লিখিত পরীক্ষা 60 নম্বর হবে। আর মৌখিক পরীক্ষার উপর থেকে গুরুত্ব অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষা গুরুত্ব কমিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, সেটাই করেছে এবার। 60 নম্বরের পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা। তারপরে 30 নম্বরের শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার উপর থাকছে 30 নম্বর একাডেমিক স্কোর, যেটা 30 নম্বরে থাকছে। আর থাকছে ইন্টারভিউ। ইন্টারভিউ 10 নম্বর থাকছে। ইন্টারভিউটা বরং না থাকলেই বরং ভালো হতো। এখান থেকেই দুর্নীতির সূত্রপাত কিন্তু হয় বা হতে দেখেছি। এই ইন্টারভিউর গুরুত্ব আরও কমানো প্রয়োজন ছিল বলে মনে করি। যেটা দেখা যাচ্ছে যে 10 নম্বরে ইন্টারভিউ থাকছে, এগুলো তো থাকছে। আর কি কি ভাবনা রয়েছে, অর্থাৎ কি কি হতে পারে সেই নিয়েও বলেছেন মুখ্যমন্ত্রী। দেখা যাক। ভাবনার মধ্যে রয়েছে বাংলাতে পেপার করার কথা ভাবা হয়েছে, বাংলাতে প্রশ্নপত্র তৈরি করার কথা ভাবা হয়েছে। এটি যদি কার্যকর হয় খুবই ভালো হবে। বাংলায় পেপার হলে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের, বাংলা ভাষাভাষী মানুষদের, ছাত্রছাত্রীদের খুবই সুবিধা হতো। এই বাংলা পেপার হওয়াটা অত্যন্ত জরুরি। সাথে সাথে বাংলা ভাষার প্রতি গুরুত্ব আরও বাড়বে, বাংলা ভাষা জানার প্রতি ছাত্রদের আগ্রহ বাড়বে। তাই বাংলাতে পেপার হওয়াটা অত্যন্ত জরুরি। এছাড়া বলছে প্রত্যেক পরীক্ষাতে কার্বন কপি দেওয়া হবে। পরীক্ষার সাথে, প্রশ্নপত্রের সাথে কার্বন কপি দেওয়া হবে এবং সেটা পরবর্তীকালে বাড়িতে নিয়ে আসা যাবে এবং দেখা যাবে যে কোনটা কত ভুল হলো বা ঠিক হলো। তাছাড়া প্রমাণপত্র হিসাবে ঠিক করেছি কি ভুল করেছি তার জন্য এই কার্বন কপি ভাবনা অত্যন্ত সাধুবাদ জানানোর মতো। এরপর যেটি মোস্ট গুরুত্বপূর্ণ, যেটি না থাকার প্রয়োজন ছিল, যেটি থাকলে নতুনদের কখনো চাকরি পাওয়ার সুযোগ হতো না। নতুনরা পরীক্ষায় বসতো এবং ফর্ম ফিল আপের টাকাটা দিতে, খালি চাকরি তাদের হতো না, জুটতো না। সেই সিদ্ধান্ত এবার নিয়েছে অভিজ্ঞতার জন্য 10 নম্বর থাকছে না। খুবই যুগান্তকারী একটি সিদ্ধান্ত। অভিজ্ঞতার জন্য 10 নম্বর থাকছে না। একটা ছেলে বা একটা মেয়ে, যে কোনো পরীক্ষার্থী যদি তাকে সুযোগ না দেওয়া হয় তাহলে তার অভিজ্ঞতা থাকবে কী করে, অভিজ্ঞতা হবে কী করে? তাকে তো সুযোগ দিতে হবে। সুযোগটা পাওয়ার আগেই অভিজ্ঞতার জন্য 10 নাম্বার দিত, সেটা একেবারেই ভুল সিদ্ধান্ত ছিল। অভিজ্ঞতা হোক, তারপর তো অভিজ্ঞতা প্রয়োজন, তাকে সুযোগ দেওয়া হোক, সে চাকরি পাক, তবে তো অভিজ্ঞতার জন্য 10 নম্বর। কোম্পানিতে কাজে গেলেও বলে অভিজ্ঞতা আছে, ভাই সুযোগ না পেলে অভিজ্ঞতা হবে কী করে? এই জিনিসটা বোঝা দরকার। সেটি এখন হচ্ছে, অভিজ্ঞতার জন্য 10 নম্বর থাকছে না। খুব ভালো সিদ্ধান্ত। জানালাম নিয়োগের নতুন নিয়মপত্র কী থাকছে এবং থাকছে না, তার একটা বিবরণ এবং খসড়া পত্রগুলো দেখলাম। তো যতদূর সম্ভব এসএলএসটি, এসএসসি বা আপার প্রাইমারি খুব শীঘ্রই হবে, এটুকু আশা করা যায়। আর সঙ্গে এই নিয়মগুলো কিন্তু থাকছে। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিয়ে উৎসাহিত করুন। পরবর্তীতে আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।